এই বন্ধুরা তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো বলেই দিয়েছিলাম ক্রিসমাস আসছে, তো ক্রিসমাস আসলে কিন্তু দারুণ দারুণ কিন্তু ভিডিও চলে আসবে। তো আগের বছরে কিন্তু ক্রিসমাসে অনেক জায়গায় গেছিলাম, ঠিক আছে। তো এবারেও কিন্তু অনেক জায়গা কিন্তু যাব, সেখানকার আমেজটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এবছর কিন্তু আবার ক্রিসমাস ব্লগ হিসাবে অনেকগুলো পার্ট আসবে এবং আরেকটা স্পেশাল জায়গাটাও থাকবে, যেটা কোনো দিনই আমি গেছি অনেক আগে, কিন্তু ইউটিউবের মাধ্যমে কোনো দিন তুলে ধরিনি। সেই জায়গাটাও কিন্তু ক্রিসমাসের ব্লগ হিসেবে থাকবে। সেটা কোথায় সেটা এখন বলছি না, পরে তোমরা জানতে পারবে। তো আপাতত ক্রিসমাস ব্লগের কিন্তু ফার্স্ট পার্ট চলে যাচ্ছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটটাকে আগে কভার করে নিচ্ছি, কেন পার্ক স্ট্রিটটা সবাই জানে। তো আজকে 21 তারিখ, তো 21 তারিখে আজকে চলে যাচ্ছি এবং পার্ক স্ট্রিটের এরিয়াটা কীরকম কী সাজানো হয়েছে না হয়েছে সেটা তুলে ধরছি। তারপরে আস্তে আস্তে ইয়ের ওপরে ক্রিসমাসের পরপর ব্লগ কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে প্রপার 21 তারিখ, আজকে 21 তারিখে যাচ্ছি। পার্ক স্ট্রিট এরিয়াটা কীভাবে ঘুরতে হবে না ঘুরতে হবে সেটা তোমাদেরকে সামনে তুলে ধরবো। এবং যারা পার্ক স্ট্রিট এরিয়া গেছো বা ঘোরো, তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগে। আর যারা ঘোরোনি তাদের কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে কীভাবে যেতে হবে। স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকপ্রিয় আপডেট কিন্তু সরাসরি পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্টু টাইম হাজিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, আজকে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে ক্রিসমাস ব্লগের ফার্স্ট পার্ট পার্ক স্ট্রিট আজকে তুলে ধরছি। এবার পরপর পার্ট হিসেবে কিন্তু ক্রিসমাসের ব্লগ আসতেই থাকবে, ঠিক আছে। তো চলো একবারে পার্ক স্ট্রিট যাই, পরপর কী দেখছি না দেখছি, কীভাবে যেতে হবে না যেতে হবে। আরেকটা জিনিস বলার আছে, কোন দিন গেলে সমস্যা আছে সেটাও কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, মেট্রো করে যদি আসো তোমাদের, এই দেখো পার্ক স্ট্রিট মেট্রোর গেট নাম্বার 2 থেকে তোমাদের বেরোতে হবে। গেট নাম্বার 2 থেকে বেরোলেই এই যে গেট নাম্বার 2, এখান থেকে যে বেরোবে জাস্ট এই হচ্ছে মেন রোডের সামনে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ হাওড়া থেকে যদি তোমরা আসো তাহলে জাস্ট বাসটা এখান থেকে আসবে, এখানে এসে তোমাদের ওই পারে নামাবে। দেখতে পাচ্ছ ওই পারটা নামালো, ওই পারটা নামালে ডাইরেক্ট কিন্তু লাইটিংটা দেখতে পারবে, এখান থেকে কিন্তু তোমরা ঢুকতে পারবে। আর এটা হচ্ছে সোজা চলে গেছে ধর্মতলার দিকে, নিউ মার্কেটের দিকে। তো ধর্মতলা থেকে যদি তোমরা আসো বা শ্যামবাজারের চত্বর থেকে যদি তাহলে আসো, তো শ্যামবাজার চত্বর থেকে আসলে এই সোজা পার্ক স্ট্রিটের এই মোড়টা নামাবে। ওই গলিটার মধ্যেই কিন্তু মাদার টেরিজের সরণি বা ওইখানেই রয়েছে কিন্তু সব লাইটিংগুলো, সেটা প্রত্যেকেই জানো। আর এই রাস্তাটা হচ্ছে রাজবেরি চত্বর থেকে এক সাইডের রাস্তাটা থেকে এসে মেন রোডে এখানটায় নামাবে বা ওই পারটা নামাবে, তোমাদের জাস্ট ও ফুটে হয়ে কিন্তু যেতে হবে। পার্ক স্ট্রিট মেট্রো যদি 3 নম্বর গেট দিয়ে বেরো, তাহলে 3 নম্বর গেট দিয়ে বেরোলে ডাইরেক্টই কিন্তু তোমরা এই দিক দিয়ে ঢুকে যেতে পারবে, ঠিক আছে। কিন্তু 2 নম্বর গেট দিয়ে হলে কি হবে, 2 নম্বর গেট দিয়ে বেরোলে জাস্ট রাস্তাটা ক্রস করে তোমাদের এপারে আসতে হবে। হচ্ছে ওপরে পোস্টটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে, এটা প্রত্যেক বছর তৈরি করা হয়। আর আজকে কিন্তু হালকা বৃষ্টি পড়েছে, সারাদিন বৃষ্টি, ওই জন্য হালকা কিন্তু একটা ঠান্ডা হাওয়া আছে প্রচণ্ড, ঠিক আছে। তো এই হচ্ছে লাইটিংটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে দারুণ পরিমাণে সাজিয়েছে। আর জাস্ট এই সামনের পোর্শনটা এটা বাকি আছে, এটা করে নিলে এটা জাস্ট এই জায়গাটায় ইয়ে করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু দুপার দিয়েই যাচ্ছে। আর প্রপার 25 তারিখে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো পুরো মানুষই যাবে, মানুষের কাতারে মানুষের ভিড় দেখতে পারে। প্রতিটা মানুষ জানে যে কিরকম লাইটিং হয়, তবুও কিন্তু প্রচুর মানুষ আসে, ঠিক আছে। আর সতর্কবার্তা 25 তারিখে, সেটা প্রত্যেক বছর দিই, এবছরও দেবো যে 25 তারিখ কী প্রবলেম আছে সেটা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো স্টার্টিংয়ে আমি বাপুর ধরে চলছি, এখানে দেখতে পাচ্ছি আই লাভ কলকাতা দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু লাইটিং পরপর গেছে, ডান দিকেও লাইটিং আছে। তো জাস্ট ডান দিকের আমি বাপুর ধরে চলছি, আর ডান দিকেরগুলো জুম করে যেটুকুনো পারি আমি দেখাবো। বাদিক ধরে চলছি, দেখো এই জায়গাটায় লাইটিংটা খুব সুন্দর করেছে। এখান থেকে সোজা মানুষে হাঁটতে যাবে, আর একেবারে স্টপ হবে কিন্তু অ্যালেন পার্কের সামনে। আর ব্রিজের পোর্শনটা দেখতে পাচ্ছ, ব্রিজটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। স্যান্টা ক্লজকে দেখতে পাচ্ছি, ওই দেখো ঘোড়া নিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু মাঝপথ থেকে কিন্তু হাঁটা খুব মুশকিল, কারণ এখন গাড়ি যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রি খুব সুন্দর লাগছে, এই হচ্ছে ব্যাপার। আর এই পোর্শনটা দেখতে পাচ্ছ, দুপারেই কিন্তু দেওয়া রয়েছে কিন্তু স্যান্টা ক্লজ, দেখতে পাচ্ছ। তো স্যান্টা ক্লজ বড়, আর এখানটা দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছ, বিশাল বড় ক্রিসমাস ট্রির কিন্তু লাইটিংটা। এই হচ্ছে প্রথম লাইটের তোরণ বলা হয়ে থাকে বা গেট, যেটা ফার্স্টের, এটাই দেখতে পাচ্ছ ক্রিসমাস কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, প্রায় 19 তারিখ থেকে 30-31 তারিখ পর্যন্ত তো লাইটিং থাকবেই। তো আজকে প্রায় 21 তারিখ, মোটামুটি সব পুরোপুরি তৈরি হয়েই গেছে। তোমাদের তো বললাম শুধু সামনের পোর্শনটা বাকি রয়েছে, বাদ বাকি সবই
মোটামুটি সব তৈরি হয়েই গেছে। মোটামুটি এতটা আগে কোনো দিন আসেনি, ফার্স্ট টাইম কিন্তু এত তাড়াতাড়ি চলে এসেছি। মোটামুটি তো আমি যখন ক্রিসমাস খুব কাছাকাছি চলে আসে তখন আসি, বা ক্রিসমাস ডের দিনে আসি। এত আগে কোনো দিন আসেনি, জাস্ট তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এলাম। আর বলেছি কিন্তু এই বছর ক্রিসমাসের ওপরে কিন্তু আলাদা আলাদা দারুণ ব্লগ থাকবে, তাই জন্য কিন্তু অনেকগুলো ব্লগ যেহেতু ক্রিসমাসের ওপর থাকবে, তাই কিন্তু একটা করে সব কমপ্লিট করে নেওয়াই ভালো। তাই পার্কস্ট্রিটটাকে কিন্তু আগে কমপ্লিট করে ফেলছি। কিন্তু বাঁ ফুটে লাইটিং, বাঁ ফুট ধরে চলাটাই বেটার, তার কারণ বাঁ ফুটের দিয়ে গেলেই কিন্তু এই যে এপিজে হাউস দেখতে পাচ্ছ, এই এপিজে হাউসে কিন্তু বড় এক্সমাস ট্রিটা কিন্তু এই জায়গাটা করা হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বলে রাখলাম, বাঁ ফুট ধরে যাওয়াটাই বেটার। এই জায়গাটার এনারা কিন্তু প্রত্যেকবারে কিন্তু এই জায়গাটা তৈরি করে, তো এইটা কিন্তু দেখতে ভুলবেন। আচ্ছা, তো এইটা দেখে নিলাম, এপিজে হাউসের প্রিপারেশনটা হালকা হালকা শুরু হয়েছে। এবার কিন্তু আবার আমি ভেতর দিয়েই মানে বাইরে দিয়ে যাচ্ছি। আবার আমি দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিং, এই পোর্শনগুলো একই রকমই আছে। এখানে দেখতে পাচ্ছ বাইরের পোর্শনের কাছ থেকে, এখানে দেখতে পাচ্ছ নর্মাল সাদা লাইটই আছে, আর ওপরে কালারফুল লাইটগুলো করা রয়েছে। তো আমি একটু ভেতর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই ভেতরের সাইড থেকে এই পোর্শনটা দেখো কত সুন্দর সাজিয়েছে। ভেতরের সাইড থেকে এই রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় থাকে, মানে ভেতর দিয়েও তো ভিড়, বাইরে দিয়েও ভিড়, প্রচুর ভিড়। এখানে দেখতে পাচ্ছ ক্রিসমাসের সমস্ত দেখতে পাচ্ছ টুপিগুলো আছে, সব এগুলো বিক্রি হচ্ছে। এই পোর্শনটা দেখতে পাচ্ছ সব আজকে 21 তারিখ, আজকেই সব টুপি পরে নিয়েছে, মানে ক্রিসমাসের আমেজ চলেই এসেছে। কিছুক্ষণ আমি ভেতর দিয়ে যাচ্ছিলাম, এবার দেখতে পাচ্ছ বারিস্তা লেখা রয়েছে। বারিস্তার পাশ থেকে কিন্তু আবার মেন রোডের ওপর উঠছি এই জায়গাটা, কারণ এই যে মোড়টা রয়েছে, এই মোড়টার পর থেকে কিন্তু আবার লাইটিং শুরু। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিংয়ের পোর্শনটা, যেটা সাদা লাইট ছিল। এবারে এই হচ্ছে মোড়টা রয়েছে, এই মোড়টাকে ক্রস করলে আবার কিন্তু লাইটিং শুরু হয়ে যাচ্ছে। ওটা অন্য ধরনের লাইটিং হবে। প্রথমে যেখান দিয়ে আসছিলে ওটা অন্যরকম লাইটিং থাকবে, এরপরে এখান থেকে নিয়ে অ্যালেন পার্ক পর্যন্ত কিন্তু দারুণ লাইটিং থাকবে। দেখো, যাই হোক আমি বাইরে দিয়ে যাবো ভাবলাম, কিন্তু ভেতরে ঢুকিয়ে দিল। তার কারণ হচ্ছে কি, যেহেতু তোমাদের বললাম যে গাড়ি ফাড়ি যাচ্ছে, ওই জন্য ভেতরেই ঢোকালো। দেখো জাস্ট রাস্তাটা ওপার হলে এই দেখো, এইখান থেকে বলেছিলাম তোমাদের অনেক স্টলগুলো বসে, বিভিন্ন ধরনের কেনাকাটির জিনিস, খাবারের স্টল, সব কিন্তু এই ভেতর দিক দিয়ে বসে। তো মোটামুটি বন্ধুরা ওখানটায় প্রচুর পরিমাণে গান চলছিল, ওই জন্য আমাকে ভয়েসের মাধ্যমে দেখাতে হচ্ছে। দেখতে পাচ্ছ পরপর যে কটা স্টল রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে খাবার দাবার, কেকস, সমস্ত কিছুই রয়েছে, কিন্তু বেশিরভাগই দেখতে পাচ্ছ মানে খাবারের স্টলটাই বেশি। তো এই মোড়টা দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু খাবারের স্টলগুলো তোমরা পেয়ে যাবে, খাবার দাবার খেয়ে অ্যালেন পার্কে ঢুকতে পারবে। দেখতে পাচ্ছ কতগুলো। তো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু অ্যালেন পার্কের সামনে। দেখতে পাচ্ছ ওই সোজা রাস্তাটা চলে গেছে, ওখানে কিচ্ছু নেই, ওখান দিয়ে জাস্ট লাইটিংটা দিয়েছে। এই হচ্ছে অ্যালেন পার্কের ফ্রন্ট গেটের সামনেটা সাজিয়েছে খুব সুন্দরভাবে। তো একটা ইনফরমেশান দিয়ে দিই, অ্যালেন পার্ক কিন্তু 25 তারিখ সন্ধ্যেবেলাটা বন্ধ থাকবে। তাই তোমরা যদি সকাল সকাল আসো তাহলে অসুবিধা নেই, না তো আজকে তো ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, আজকে 22 তারিখ, 22, 23, 24 তোমরা কিন্তু ঘুরতে পারবে। তো দেখতে পেলে ক্রিসমাস ট্রিটা অসাধারণভাবে সাজিয়েছে। মানে অ্যালেন পার্কের ভেতরটা দেখো, অসাধারণ লাইটিং। এইখানটায় লাইটিং দেখার জন্য আসে, আর মোটামুটি এখানে ফাংশনটা হয় এই কটা দিন, তো সেটা দেখতে আসে। দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের জন্মের কাহিনীটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর লাইটিংটা জাস্ট অসাধারণ ভেতরে, দেখেছো প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছে এই অ্যালেন পার্কে। এখানে আসবে না এরকম খুব কমই মানুষ রয়েছে, সবাই আসবে। তো ফাংশন হচ্ছিলো, ফাংশনে গান চলছিল, তো সেটা দিলাম না, ভয়েসের মাধ্যমে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই ভেতরেও কিন্তু অনেক খাবারের স্টলগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো মেন গেট দিয়ে ঢুকে পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। সামনে কিন্তু একটা জলের মতো একটা পোর্শন করেছে, রাজহাঁস আর ডলফিন দেখলাম, খুবই সুন্দর লাগলো। তো এইটা দেখে সাইডের রাস্তাটা থেকে মেন রোড দিয়ে কিন্তু এবার আমরা অন্য একটা মেট্রো স্টেশন দিয়ে বেরোবো। এসেছিলাম কিন্তু পার্ক স্ট্রিট থেকে, কিন্তু না, এবার আমরা অন্য মেট্রো স্টেশন দিয়ে বেরোবো। সোজা রাস্তাটা হাঁটতে থাকবে, হাঁটলে দেখবে একটা অ্যাডিডাসের গলি পড়বে, ওই ডান দিক দিয়ে সোজা চলে যাবে। দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা চলে গেলে একদম মেন রোড পৌঁছে যাবে। ওই মেন রোডটাই হচ্ছে ময়দান মেট্রো। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে একজন দাদা আছেন, উনি বলল এটা হচ্ছে ময়দানের গেট নাম্বার 2 মেট্রো, মানে মেট্রোর গেটটা। তো আমরা ঢুকলাম কিন্তু পার্ক স্ট্রিটের 2 নম্বর 3 নম্বর গেট থেকে, পুরো ঘুরে এই যে রাস্তাটা থেকে তোমরা আসবে, এখান থেকে যে মেট্রোটা আছে এখান থেকে তোমাদের এটা হচ্ছে স্টপেজ হচ্ছে জীবনদ্বীপ বাস স্টপেজ, আর মেট্রো স্টেশন হচ্ছে এটা ময়দান মেট্রো স্টেশনের 2 নম্বর গেট। যদি এখান থেকে তোমরা ঢুকে বাড়ি চলে যেতে চাও তাহলে বাড়ি চলে যেতে পারো, কিন্তু আমরা কিন্তু বাড়ি যাচ্ছি না, আমি কিন্তু এবার যাবো কিন্তু নন্দনের দিকে। এবার তোমরা যদি পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক ঘুরে যদি নন্দন যেতে চাও তাহলে আবার মেন রোড থেকে দেখিয়ে দিচ্ছি, বাসেও যেতে পারো, বা এখান থেকে তোমরা মেট্রো ধরে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেবে, তোমরা নন্দন যেতে পারো। আমাদের বাস রুটটা দেখাই, এই হচ্ছে ময়দানের জীবনদ্বীপের বাস স্টপেজ।
তো তোমরা যদি বাসে করে যেতে চাও তাহলে এখান থেকে বাস ধরবে, বলবে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন সবাই চেনে, রবীন্দ্র সদন নন্দন সবাই চেনে। তো এখান থেকে বাস ধরে যদি বাসে যেতে চাও তাহলে একেবারে বাস ধরে তোমরা একেবারে ওই দিক দিয়ে রবীন্দ্র সদন স্টপেজে নেবে। নন্দনের ভেতরটাও তোমরা ঘুরে নিতে পারো, নন্দনটা ভালো থাকে। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমি হেঁটে চলে এলাম, কেন তোমাদের আমি পরপর দেখাচ্ছি যে কোন কোন জায়গায় কী কী জিনিস, মানে কী কী জিনিস দেখতে পারবে তোমরা ক্রিসমাসের সময় আসলে। তো তোমরা যদি আগে আসো এখানটা দেখতে পাচ্ছ, তোমরা যদি বিকাল বিকাল আসো তো ওই যে ওইদিকে পার্কস্ট্রিটের সমস্ত কিছু দেখে নিলে, দিয়ে ময়দানের গেট নাম্বার 2 থেকে বেরোলে, বেরিয়ে বাঁদিক দিয়ে সোজা কিছুটা চলে আসলেই ময়দানের যে জীবনদ্বীপের স্টপেজ, সেখান থেকে বাঁদিক দিয়ে সোজা চলে আসলে এই যে স্টপেজটা সেটাকে থিয়েটার রোড বলা হচ্ছে। আর কিছুটা চলে আসলে এই যে বড় ক্রসিংটা দেখতে পারবে, সামনেই রয়েছে তারামণ্ডল। তারামণ্ডলের পাশেই রয়েছে কিন্তু ক্যাথিড্রাল চার্চ। ঠিক আছে, তো এই সময়টা যদি তোমরা আগে যদি পার্কস্ট্রিটগুলো ঘুরে নাও, ক্যাথিড্রাল চার্চ তো তোমরা খোলা পাবে না, তখন তো বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য সব কিছু একসাথে হয় না। ঠিক আছে, হয় ক্যাথিড্রাল চার্চ দেখে তোমরা পার্কস্ট্রিট ঘুরে এখানে আসতে পারো। তারামণ্ডলের পাশ থেকে গেলে ক্যাথিড্রাল চার্চ, ওইখান থেকে ময়ূরকুঞ্জ রয়েছে, আর ওইখানটায় কিন্তু অনেক ধরনের ক্রিসমাসের সময় ফাংশন টাংশন হয়। তো ওই জায়গাটা দেখাচ্ছি। ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছি জেকে সেন্টার, ওই দিক দিয়ে এসেছিলাম, ওই যে পার্কস্ট্রিট ওই দিক থেকে এই যে এই পারে এলাম, রাস্তাটা ওপার করলাম, এই যে দেখতে পাচ্ছ এই সামনেই রয়েছে কিন্তু বিড়লা তারামণ্ডল। তো এই রাস্তাটা এখন ফাঁকা, ক্রিসমাসের সময় প্রচুর ভিড় থাকবে। এই রাস্তাগুলো পুরো ভিড়, মানুষের ভিড়, তার কারণ সবাই কিন্তু ওই নন্দন সব ঘুরে টুরে এসে ওইখানকার ফাংশন টাংশন থেকে সব এই রাস্তা থেকে পার হয়ে ওই সোজা চলে যাবে পার্কস্ট্রিটে। মানে এখান থেকে সবাই মানুষে কিন্তু হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে গিয়ে পুরো সোজা গিয়ে ডান দিকে গিয়ে পার্কস্ট্রিট ঘুরে তারপরে কিন্তু আসবে। মানে সমস্ত জায়গাটাই কিন্তু ভিড় থাকবে, ভিড়ের ঠাসা থাকবে এই জায়গাটা, বুঝতে পারছো? তো তোমরা সেই বুঝে প্ল্যান করো, যদি চাও চার্চ দেখবে তাহলে সেটা আসতে রয়েছে বিড়লা তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটোরিয়াম। আর এর পাশেই রয়েছে কিন্তু এই হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং এখন কিন্তু টাইম প্রায় ঘড়ির কাটাতে বাজে এখন 9টার কাছাকাছি। তো 9টার কাছাকাছি বন্ধ, কিন্তু এই পোর্শনটা প্রচুর ভিড় থাকে। পড়ে নিতে পারো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের কত সালে ক্রিয়েটেড হয়েছিল, 1813। দেখো টাইমিং দিয়ে দিয়েছে 10টা থেকে 6টা অবধি। এটা হচ্ছে নর্মাল টাইমিং। আগে কিন্তু ক্যাথিড্রাল চার্চের কিন্তু কোনো ইয়ে ছিল না, ঢোকার এন্ট্রি ফি ছিল না। এখন মনে হয় 10-20 টাকা সামথিং নেয়। তো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ক্যাথিড্রাল চার্চের সামনে, সমস্ত কিছু অল্প অল্প করে ঘোরাচ্ছি কেন, সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য। তো ক্যাথিড্রাল চার্চের টাইমিং তোমরা দেখে নিলে 10টা থেকে 6টা। 25 তারিখ সম্ভবত 4টে অবধি খোলা থাকতে পারে। আমি সকালে কোনো দিন আসিনি, রিস্ক নিতে চাই না, তো আমি জানি না। তো সকালে হয়তো খোলা থাকতে পারে। সন্ধেবেলায় প্ল্যান যদি করো ক্যাথিড্রাল চার্চ, সন্ধেবেলায় যদি প্ল্যান করো অ্যালেন পার্ক, তাহলে এগুলো কিন্তু সব বন্ধ থাকে। কারণ 25 তারিখে লাখে লাখে কোটি কোটি মানুষ কিন্তু আসে, তার কারণে হয়তো বন্ধ থাকে। তো 25 তারিখ এটাই হচ্ছে ওয়ার্নিং, প্রত্যেক বছর যারা যখনই ভিডিও করি ওয়ার্নিং দিই। 25 তারিখ একদমই সন্ধেবেলার প্ল্যান ক্যাথিড্রাল চার্চ আর অ্যালেন পার্ক রাখবে না, তাহলে কিন্তু বন্ধ থাকবে। তো সবাইকে এইটুকুনো বলবো, আজকে 21 তারিখ, কালকে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে 22 তারিখ। 22, 23, 24 এই 3টে দিনের মধ্যেই এসে ঘুরে যাও, সমস্ত কিছু তো সাজানো হয়েই গেছে, সবই দেখতে পারবে, আনন্দ নিতে পারবে, এটাই বলবো। আর 25 তারিখ আসলে এই বাইরে থেকে তুমি এই আনন্দটাই নেবে, বন্ধ থাকবে। সন্ধ্যেবেলা আসলে, সন্ধ্যেতেই তো আসতে হবে, লাইটিংগুলো দেখতে সন্ধ্যেবেলা আসতে হবে, কিন্তু সন্ধ্যেবেলায় এই ক্যাথিড্রাল চার্চ আর অ্যালেন পার্ক বন্ধ থাকে, বাইরে দিয়ে লাইটিং দেখতে হবে। সেই সব খুঁটিনাটি বলে দিলাম, তোমরা সেই বুঝে এসো। ক্যাথিড্রাল চার্চটাকে আগে প্ল্যান করবে, সকাল সকাল এসে চার্চে ঢুকে চার্চের কাজটা সেরে নিয়ে তারপরে আমি বলবো এখান থেকে সোজা বাস বা মেট্রো ধরে একবারে পার্কস্ট্রিট চলে যাবে। পার্কস্ট্রিট থেকে পার্কস্ট্রিটের পোর্শনগুলো ঘুরে আসবে, ঘুরে টুরে এসে হাঁটা পথেই আসো, আমার মনে হাঁটাই সুবিধা হবে। এটাই যে রাস্তাটা যেভাবে দেখালাম সেখান থেকে এসে এই রাস্তা ধরে সোজা চলে যাবে। এখানে কিন্তু এপারে ময়ূরকুঞ্জ আছে, মানে এখানটাও ফাংশন হয় আর বাঁদিকেও ফাংশন হয়। এই দুটো ফাংশন দেখে নন্দনে ঢুকে যাবে, নন্দনটা দেখে তোমরা বাড়ি চলে যেতে পারো। এই প্ল্যানটা বেটার। চার্চের পাশের রাস্তা থেকে এলাম, দেখো ওই দেখো পিছনের সাইডটা চার্চের, এখান থেকে সাইডে এলাম। আর এবারে কিন্তু মেন রোডের ওপরে বেরোচ্ছি, তার কারণ এখান থেকে কিন্তু সোজা গিয়ে ডান পাশে একটুকুনো দেখি যে কী মেলা হয়েছে, মানে পৌষ মেলা এটা হয়। তো এই দেখো এখানেও কিন্তু খুব সাজিয়েছে, এগুলো কিন্তু মিস করো না, সবই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো কিছুটা সোজা আসলেই দেখবে বাঁ ফুটে পড়বে নন্দন, ডান দিকে পড়বে মোহরকুঞ্জ। তো মোহরকুঞ্জের সামনেটা দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু প্রচুর ভিড় হবে আর ফাংশন হবে, এখন কিছু নেই আপাতত। তো সোজা চলে গেলাম নন্দনের ভেতরে কিন্তু ফুড কোর্ট আছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। মোহরকুঞ্জ দেখেই জাস্ট নন্দনে ঢুকবে, এটুকুনো তোমাদের বলে রাখলাম। সামনে কিন্তু একটা নাচের অনুষ্ঠান হচ্ছিল। তো এখানের অনুষ্ঠানের সময়সূচি দেখে না, 20 থেকে 27 তারিখ 5টা থেকে হবে। কী বারে কী হচ্ছে দেখে না, পুরো একদম তোমরা একটু পজ করে নিয়ে দেখে নিতে পারো। তো 20 থেকে 27 তারিখ পর্যন্ত 5টার পর থেকে, মানে সন্ধ্যে 5টার পর থেকে এই অনুষ্ঠানগুলো হবে।
নাচের অনুষ্ঠানের পাশেই রয়েছে উত্তম কুমারের উপরে একটা প্রদর্শনী করা রয়েছে, আমাদের মহানায়ক উত্তম কুমার। বিভিন্ন ছবি, সিনেমার বিভিন্ন মুহূর্তের ছবিগুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। প্রচুর ভালো, এখানে আসলে এই ফাংশনটা দেখতে পারবে 20 থেকে 27, আর এই প্রদর্শনীটা দেখতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো সামনের দিকটা এরকম সাজিয়েছে, আগের বছর মানে প্রত্যেক বছর আলাদা আলাদা সাজে, এইবারও সুন্দর করে সাজিয়েছে। এবার চলে যাচ্ছি পুরো একদম ফ্রন্ট নন্দনের সামনেটা, দেখো এরকম সাজানো রয়েছে, আর এবছরও এই জায়গাটাও সুন্দর করে কিন্তু সাজিয়েছে। ঠিক আছে, তো চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখে নাও কী কী অনুষ্ঠান। বাংলার আদিবাসী হস্তশিল্প গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, এটা বাইরে আছে, এটা তোমাদের দেখাচ্ছি, ওইটা বাইরে আছে। আর এই নন্দনের ভেতরে এই অনুষ্ঠানটা হচ্ছে লোক সংস্কৃতি উৎসব, আর কিন্তু উত্তম কুমার প্রদর্শনী দেখতে পারবে। তো এই হচ্ছে নন্দন, বাঁদিকে একটু ঘুরলেই কিন্তু গগনেন্দ্র প্রদর্শনীশালা, এইখানে কিন্তু আদিবাসীদের হস্তশিল্পগুলো কিন্তু এইখানে দেখতে পারবে। এটা কিন্তু রাত 9টা অবধি খোলা থাকবে। তো এইটা দেখেই সোজা চলে গেলেই কিন্তু রবীন্দ্র সদন মেট্রো স্টেশন পেয়ে যাবে, যেটা এক্সাইড মোড় বলে। ওখান থেকে তোমরা মেট্রো করে বাড়ি চলে যেতে পারো, বা বাস ধরেও বাড়ি চলে যেতে পারো। তো মোটামুটি কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার ভিডিওটা এন্ড করব। তো আজকে ক্রিসমাস ব্লগের কিন্তু ফার্স্ট পার্ট একদম 21 তারিখেই শুরু করে দিলাম। বছর কিন্তু দারুণ দারুণ ক্রিসমাসের ওপরে কিন্তু আলাদা আলাদা ব্লগ আসবে, তাই জন্য একদম 21 তারিখ দিয়ে স্টার্ট করে দিলাম, যেখানে শুধুমাত্রই আমি পার্ক স্ট্রিটই যেতাম, আর কোথাও যেতাম না। কিন্তু যেহেতু নতুন নতুন খোঁজ পেয়েছি, তাই জন্য কিন্তু এই ইউটিউবের মাধ্যমে তোমাদের সবার কাছে শেয়ার করব ক্রিসমাসের দারুণ দারুণ জায়গার ব্লগ। তাই আজকে 21 তারিখ, আজকে 21 তারিখে চলে গেলাম কিন্তু পার্ক স্ট্রিট, এবং পার্ক স্ট্রিট এরিয়ার ক্রিসমাস প্রিপারেশানগুলো তোমাদের তুলে ধরলাম। একই দিনে গেলে তোমাদের সমস্ত জায়গাগুলো ঘোরা হয়ে যাবে। নন্দনের ফাংশনটা দেখে নিলে তোমরা 20 থেকে 27 অবধি কিন্তু নন্দনের ফাংশনটা চলছে, আর তোমাদের ময়ূরকুঞ্জটা বন্ধ ছিল, কিন্তু ওই দিন কিন্তু ওই সময় ওই জায়গায় দারুণ ফাংশন হয়, সেটাও কিন্তু অনেকে জানে। ঠিক আছে, তো আজকে কলকাতার পার্ক স্ট্রিট এরিয়াটা পুরো ঘুরে দেখালাম, বুঝিয়ে দিলাম কিভাবে কি ঘুরতে হবে, সেইভাবে যেও, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। আগামীকাল বেরিয়ে পড়ছি কিন্তু ক্রিসমাস ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে, দারুণ জায়গা। হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকদার আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমকটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো ক্রিসমাস ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আগামীকাল চলে আসছি তোমাদের সাথে, দারুণ একটা জায়গা। ঠিক আছে, তো চলো আজকের জন্য টাটা।